অটোটা নিয়ে চলে এসো শিগগিরি। बीजेपी जिंदाबाद 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 नमस्कार जिंदाबाद 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 नमस्कार जिंदाबाद 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 उत्तर भारत भूमि पुत्र नमस्कार जिंदाबाद 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 पहला जून वोट दी पहला जून वोट दी बुले छाप दी नमस्कार के वोट दी बुले छाप दी नमस्कार के वोट दी बुले छाप दी नमस्कार के वोट दी बुले छाप दी लेकिन रुके राय दी बुले छाप दी लेकिन रुके राय दी बुले छाप दी बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नमस्कार जिंदाबाद नमस्कार जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जीत रहा भाई जीत रहा जीत रहा भाई जीत रहा এটা ফিল করছে তাদের এই সন্ত্রাসের পথ নিতে হবে। যে দল নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়ে এসেছিল এবং যে দল বেশ কয়েক বছর সিপিএম এর নির্বাচনী সন্ত্রাসের বিরোধিতা করে বহু মিছিল করেছে, বহু মিটিং করেছে, আমরা করেছি, সেই দলকে 11 সালে ক্ষমতায় এসে 13 সালেই পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে শুরু করতে হলো কেন? মানে ভরসা করতে পারে না মানুষের ওপর, আস্থা নেই, ভরসা নেই। এই বোধহয় আমি হেরে যাব। এবং এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যাদেরকে প্রার্থী করে তাদের মধ্যে বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুরসভা, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, কত ভোটে জিতবো। আর মানুষের আশীর্বাদ নিয়ে বেশি ভোটে। আমিও একবার কলকাতা পুরসভায় 1985 সালে অল টাইম রেকর্ড মার্জিনে জিতেছিলাম 141টা ওয়ার্ডের মধ্যে, সিপিএম এর আমল 85। কিন্তু এরা এই পুলিশকে সঙ্গে নিয়ে বিরোধী পক্ষের সমস্ত প্রার্থীর এজেন্টদেরকে তুলে দিয়ে বসতে না দিয়ে ছাপ্পা ভোটের মাধ্যমে এরা প্রতিযোগিতা চালাতে চায়। তো সুতরাং এবারে মানুষ রুখে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। এবারে শতাংশ মানুষের ভোটে ওদের এবং ওদের প্রার্থীর দাঁড়ানোর জায়গা নেই। মোনালিসা বসে আছে, ছোট বললেই উঠে যাবে বলেছেন না সুদীপ ব্যানার্জি, বাচ্চা মেয়ে, 23 বছরে নাকি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিল, জীবনের প্রথম পদ। আর আমার মনে হয় সম্ভবত সমবয়সী বা বোধহয় অভিষেক একটু ছোটই হবে মোনালিসার থেকে। অভিষেকের ছবি লাগিয়ে জাতীয় নেতাকে ভোট চাইতে হচ্ছে, চতুর্দিকে অভিষেকের ছবি, শ্রেয়ার ছবি, সব নাতি নাতনিদের বয়সী ছবি লাগিয়ে জাতীয় নেতাকে ভোট চাইতে হচ্ছে। সে আবার কোন মুখে বলে যে মোনালিসা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে? নির্বাচনে প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ প্রার্থী হিসেবে যা বলার বলেছি। এবার তাদের দলের তরফ থেকে কে যাবে কে যাবে না, কিন্তু ও তো বলেছে যে আমি অমুক না এলে উঠবো না, এরম বোধহয় আমি শুনেছি যতদূর। আর এটাই এত ঘমন্ড কিসের, এত অহংকার কিসের? দাদা এবার জিতলে দুয়ার আমার জন্য উন্মুক্ত থাকবে, আমার অফিস এবং আমার ফ্ল্যাট, আমি যেখানে থাকি ওটা বন্ধ থাকবে না। আর বাড়িতে থেকে নেই বলে দেওয়ার বা বলিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই।
সুতরাং মানুষের যা যা কাজ, সেই কাজগুলো মানুষের সঙ্গে কথা বলে, বিদগ্ধ মানুষদের সঙ্গে কথা বলে, এবং যারা এক্সপার্টস তাদের সঙ্গে কথা বলে, অবশ্যই দলের সঙ্গে কথা। কত ভোটে হারবে সেটা এখন ভাবুক, কত ভোটে হারবে। তবে কি হয়েছিল, ঝড়ে বুক মরেছিল, ফকিরের কেরামতি বেড়েছিল, সেটা আলাদা কথা। এইবারে কত ভোটেও হারবে, ও জিতবে, ওকে ভাবে কেন, কি করে মানুষ কেন ওকে ভোট দেবে? এমপি ল্যাডের টাকা খরচ করতে পারে না, তারপরে কোন মুখেও ভোট চায় এবং মানুষ ভোট দেবে ওকে। 2014 থেকে 19 2.41 crore, 2019 থেকে 24 2.79 crore, এই টাকাও খরচ করতে পারেনি। এতই ব্যর্থ একজন সাংসদ। প্লাস উত্তর কলকাতার মানুষের কথা, উত্তর কলকাতার কথা, বাংলার কথা এখন নিশ্চয়ই বেরিয়ে সাজিয়ে গুজিয়ে তৈরি হচ্ছে, না তো লিখে টিকে রেডি করে দিচ্ছে কেউ, সেটা বলবেন। তাহলে 5 বছরে একবারও উত্তর কলকাতার কথা বা প্রশ্ন পার্লামেন্টে তুলে ধরেননি কেন, এবং বাংলার কথা তুলে ধরেননি কেন? তিনি কোন মুখে ভোট চান? মানুষ তাকে পায়নি। মানুষ গান ধরেছে উত্তর কলকাতার, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর উত্তর কলকাতার মানুষের ভোট নাই রে, উত্তর কলকাতার মানুষের ভোট। যে কোনো সময়, যে কোনো চ্যানেল, যে কোনো জায়গায় উনি যদি বসতে রাজি থাকেন, উনি আমায় 50টা প্রশ্ন করবেন, আমি 10টা প্রশ্ন করব, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটাতে উনি কমফর্ট ফিল করবেন। এই অহংকার, ওরে ঔদ্ধত্য, এবার উত্তরের মানুষ, ওর যে অহংকার, এই যে ঔদ্ধত্য, ওটা এমন কিছু নয়, একটা প্যারাসাইট পলিটিশিয়ান। তার যে এত ঔদ্ধত্য এবং অহংকার, এবার উত্তরের মানুষ ভেঙে গুঁড়িয়ে দেবে।